এদিকে রাজধানীতে আজও জ্বালানি তেলের তীব্র সংকট। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর হয়তো মিলছে। এ বিষয়ে আরো খবর জানবো। তেজগাঁওয়ে যেতে চাই, আমার সহকর্মী আহমেদ সোহাগ সেখানকার আপডেটগুলো রাখছেন। সোহাগ, জানাবেন, আপনি সকাল থেকে বিভিন্ন স্থানের খোঁজ খবরগুলো রাখছিলেন না, আসলে তেজগাঁওয়ের কি খবর? তেজগাঁওয়ে যে যেই ফিলিং স্টেশনে আপনি রয়েছেন সেখানে মজুদ কি রয়েছে কিনা? হ্যাঁ ইসরাত, আপনি যেমনটা বলেছেন, মূলত তেজগাঁও যে স্টেশন আছে এর পাশেও ঢাকার বেশ কয়েকটি স্টেশনে আমার আজকে যাওয়ার সুযোগ হয়েছিল এবং আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি প্রায় সবগুলো স্টেশনেই কিন্তু এই যে তীব্র সংকট আমরা দেখতে পাচ্ছি, আসলে ওরকম সংকট এখানে নেই বলে আমাদেরকে পাম্প কর্তৃপক্ষ যারা আছেন তারা জানিয়েছেন যেহেতু মোট যে চাহিদা, অর্থাৎ গ্রাহকদের বা ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় তারা বাড়তি তেল মজুত করেছে, যার প্রেক্ষিতে তেলের যে সংকটটা, যে কৃত্রিম সংকটটা সৃষ্টি হয়েছে। এবং সরকার পক্ষ থেকে কিন্তু ইতোমধ্যে একটি গাড়ি কি পরিমাণ তেল নিতে পারবেন তার একটি তারা লিমিট করে দিয়েছেন। ইতিমধ্যে একটি বাইক যে রয়েছে সে বাইক 2 লিটার তেল নিতে পারবে, একটি প্রাইভেট কার 10 লিটার তেল নিতে পারবে, এরকমভাবে তারা একটি শিডিউল করে দিয়েছেন। সে মতেই কিন্তু এখনও তেল দিচ্ছেন। আমরা যেই পাম্পে আছি সেই পাম্পটি গত শুক্রবার দুপুর থেকে বন্ধ ছিল, আর আজকে 2 দিন পরে পাম্পটা খোলা হয়েছে। আমরা পাম্প কর্তৃপক্ষকে জানতে চেষ্টা করেছিলাম যে আসলে আপনারা তো 2টো দিন এই পাম্প বন্ধ রাখার কারণ কি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যেহেতু একটি কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছিল এবং বৃহস্পতিবারে সাধারণত একটা দিনে যেই পরিমাণ তেল এখান থেকে সাপ্লাই হয় বা বিক্রি হয়ে থাকে তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ চাহিদা ক্রেতাদের ছিল, যার প্রেক্ষিতে এই কৃত্রিম সংকট দেখা দিয়েছে এবং তাদেরকে আসলে পাম্প 2 দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে সোহাগ, পরবর্তী আপডেট অবশ্যই জানাবেন আপনি।